কালার কারেকশন কালার গ্রেডিং যে কতটা ইম্পর্ট্যান্ট যারা মিউজিক ভিডিও কিংবা শর্ট ফিল্ম তৈরি করেন তারাই জানেন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে শুধুমাত্র ক্যামতাসিয়া দিয়ে একটা নর্মাল একটা ফুটেজকে নর্মাল কালারের একটা ফুটেজকে সিনেমেটিক কালার অর্থাৎ প্রফেশনাল কালার দিতে পারবেন। তো ফার্স্টে আমি ফুটেজটা দেখিয়ে নিচ্ছি যে এডিটিং করার আগে ফুটেজটার কী অবস্থা ছিল, অর্থাৎ কালার কারেকশনের আগে ফুটেজটার কী অবস্থা এবং কালার কারেকশনের পরে ফুটেজটার কী অবস্থা। আই থিঙ্ক বুঝতেই পারছেন যে কালার কারেকশন করে ফুটেজটা কতটুকু প্রফেশনাল করা যায়। তো এখন আমি জাস্ট এইটাই করব, এটাই করে দেখাবো কিভাবে আমি এই কালার থেকে এই কালারে নিয়ে যাব, অর্থাৎ কালার কারেকশন কিভাবে করব। ওকে, তো মেইন যে ফুটেজটা অলরেডি আমি মিডিয়া বিনে নিয়ে চলে আসছি, এখন এটাকে ড্র্যাগ করে এনে আমি টাইম লাইনে ছেড়ে দিব। বেসিক যে জিনিসগুলো এগুলো আমি প্রিভিয়াস টিউটোরিয়ালগুলোতে আমি ভালোভাবে ক্যাপচার করছি। সো আপনারা যদি সেইগুলো না দেখে থাকেন, এখানে যদি বুঝতে প্রবলেম হয় তাহলে আগের ভিডিওগুলো অবশ্যই দেখে আসুন, দেন এই ভিডিওটা দেখুন। ওকে, তো আমি টাইমলাইনে ছেড়ে দিলাম। এখন আমি যদি একটু প্লে করে দিই, আপনারা দেখুন আমি সাউন্ডটা অফ করে দিলাম। ওকে, সাউন্ডটা একটা কপিরাইটেড, সরি, আমি সাউন্ডটা ডিলিট করে দিলাম। জাস্ট ফুটেজটা দেখুন। আমি যেহেতু এখানে সাউন্ড কারেকশন করব না, আমি জাস্ট ফুটেজ, এই যে ফুটেজটা, আমি যদি এখান থেকে প্রিভিউ দেখাই তা, ঠিক আছে। ওকে, তো আমরা এখন এটাকে কালার কারেকশন করব। তো কালার কারেকশন করার জন্য এখান থেকে আপনারা খুঁজে নেবেন ভিজুয়াল ইফেক্টস। এখানে যদি নাও থাকে আপনারা এই মোড়ে ক্লিক করবেন, দেখবেন এইখানে আছে। তো এখানে অলরেডি আছে বলে আমি এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখুন কালার অ্যাডজাস্টমেন্ট, এই যে এটাতে এটা ড্র্যাগ করে এনে এই যে ফুটেজ টাইমলাইনে যে ফুটেজটা আছে এর উপর ছেড়ে দিন। দেওয়ার পরে প্রথমেই দেখবেন যে এই কি একটা অবস্থা, একবার সাদা কালো পিকচার হয়ে গেছে। জানি না ক্যামতাসিয়া ডিফল্টভাবে এটা কেন দিছে, জাস্ট বোরিং। তো আপনারা তার জন্য কি করবেন, এই পাশে দেখবেন যে প্রপার্টিজের ভিতরে এটা যদি এভাবে থাকে আপনারা প্রপার্টিজ ওপেন করে নেবেন। নেওয়ার পরে যে কালার অ্যাডজাস্টমেন্টের এখানে দেখবেন ব্রাইটনেস আছে, কন্ট্রাস্ট আছে, স্যাচুরেশন আছে। তো এইগুলো জাস্ট আপনারা জিরো করে দেবেন। এখানে 64% আছে, 4 আছে, এখানে জিরো করে দিলাম। কন্ট্রাস্ট জিরো করে দিলাম এবং স্যাচুরেশন জিরো করে দিলাম। ওকে, তো জিরো করার পরে আমার যে মেইন যে ফুটেজটা সেরকম অবস্থায় চলে আসবে, এই যে এই ফুটেজটার মতোই। এখন আমাকে এখানে আপনারা ঠিকঠাক মতো ব্রাইটনেস বাড়াবেন। এখানে যে ব্রাইটনেস, স্যাচুরেশন এবং কন্ট্রাস্ট যে বিষয়গুলো আছে, আপনারা যদি ব্রাইটনেস কম থাকে এগুলো আপনার ফুটেজ অনুযায়ী আপনি বাড়াবেন। ব্রাইটনেস যদি কম থাকে তাহলে এখান থেকে ব্রাইটনেস বাড়াবেন। আমি সাপোজ ব্রাইটনেস 15 দিলাম। ওকে, কন্ট্রাস্ট এজ, এটা আপনাদের ফুটেজ অনুযায়ী দিবেন। জাস্ট একটা এভারেজ 41 দিলাম। এখন কি স্যাচুরেশন একটু বাড়ালে মনে হয় বেটার হবে। স্যাচুরেশন 10% করে দিলাম। ওকে, এটা তো গেল বেসিক কথা, বেসিক যে ফ্যাক্টগুলো। তো এখন মোটামুটি একটু ফুটেজটা একটু কালারফুল হয়েছে, বাট আমরা আর একটু কালারফুল করতে চাই। তো এখানে হচ্ছে গ্রিন দেখতে পাচ্ছি, এগুলো আপনার ফুটেজের উপর ডিপেন্ড করে আপনারা কোনটা হাইলাইট করতে চান, কোন বিষয়টা মানে ক্লিপসের কোন জায়গাটা আপনারা হাইলাইট করতে চান। তো যেহেতু এখানে গ্রিনটা মনে হয় হাইলাইট করে সুন্দর দেখাবে, এটা আপনাদের থিঙ্কিংয়ের উপর ডিপেন্ড করে যে আপনারা কোনটা হাইলাইট করবেন। তো এখান থেকে আপনারা আরেকটা অপশন আছে ভিজুয়াল ইফেক্টসের ভিতরে যাওয়ার পর এখানে দেখুন কালারাইজ, এই যে এটা ধরে এনে ড্র্যাগ করে এনে ফুটেজের উপর ছেড়ে দিন। দেওয়ার পর হয়তো বা অনেক বেশি চলে আসবে এরকম। তো এখান থেকে দেখুন এই যে কালারাইজ এই অপশানে এখানে কালারটা আপনারা এই সবুজই থাকবে, সবুজ করে রাখবেন এবং এই যে অ্যামাউন্টটা আছে এটাকে একবারে কমায় দিন। কমায় এবার আপনারা দেখুন যে অ্যাকচুয়ালি কোনটা একটু বাড়াবেন, বেশি বাড়ালে কিন্তু ফুটেজটার কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। দেখি, দেখবেন একবার সিনেমেটিক একটা লুক চলে আসতেছে। ওকে, 4%। ওকে, তো এখন দেখুন আমার ফুটেজটার অবস্থা কি। এখন কিন্তু আগের থেকে অনেক সুন্দর কালার। তো এইভাবে আপনারা কালারাইজ মানে ভিডিওর কালার কারেকশন করতে পারবেন। অ্যাকচুয়ালি ক্যামতাসিয়াতে ভালো একটা কালার কারেকশনের অপশান দেয়নি তারা, তবে আপনারা এইভাবে একটু আপনাদের ভিডিওগুলো মডিফাই করে সুন্দর কালার দিতে পারবেন, সিনেমেটিক কালার দিতে পারবেন। তবে আমি বলবো যে ক্যামতাসিয়া অ্যাকচুয়ালি কালার কারেকশনের জন্য খুব বেশি একটা ভালো না। ক্যামতাসিয়াতে আপনি ভালোভাবে কালার কারেকশন করতে পারবেন, তার জন্য আফটার ইফেক্টস আছে, প্রিমিয়ার প্রো আছে।
কিংবা আরও ভালো ভালো সফটওয়্যার আছে। ক্যামতাসিয়া কালার কারেকশনের জন্য অতটা ভালো না। আমি পার্সোনালি রিকমেন্ড করব না আপনাদেরকে যে ক্যামতাসিয়া দিয়ে আপনারা কালার কারেকশন করেন। তবে আপনারা যদি ছোটোখাটো এডিটিং হয়, ছোটোখাটো কালার কারেকশন হয়, তাহলে এখান থেকেই করে নিতে পারবেন এবং খুব ভালোভাবেই করতে পারবেন। ঠিক আছে, তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। হ্যাঁ, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনার ক্যামতাসিয়া সম্পর্কে ধারণা না থাকে, আমার ক্যামতাসিয়ার টোটাল একটা সিরিজ আছে, আমার প্লেলিস্টটিকে দেখে নেবেন। সেই টোটাল ভিডিওগুলো দেখবেন, আপনি ক্যামতাসিয়া সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন। দেন আপনি এরপর থেকে এডিটিংয়ের ওপর মাস্টার হয়ে যাবেন ক্যামতাসিয়ার। ওকে, আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।